তো আমরা এসেছি অসাধারণ অসাধারণ বিউটিফুল কারাংসুরি ওয়াটারফলে। দেখো উপরে কোথা দিয়ে এলাম, দেখো সামনে হচ্ছে বাংলাদেশ। এই দেখো টকি রিভার। তো আমরা এখন এলাম একটা ছোট্ট বাম্বু ট্রেক করলাম। আমরা এখানে যে এসেছি, এখানে চেরাপুঞ্জিতে প্রচুর বন্ধু বান্ধব হয়েছে একসাথে, মানে 1-2 এখানে গাড়ি ভর্তি বন্ধু, সব গাড়ি ভর্তি। হ্যাঁ, কাউকে দেখা যাচ্ছে না অন্ধকারে, ভর্তি। আর এই যে বর্ডার, এটা গেট ইন্ডিয়া বাংলাদেশ। আমরা বর্ডারের কাছে চলে এসেছি। গুড মর্নিং ফ্রম মাউলিংলং ভিলেজ ইন মেঘালয়া। আমরা সবাই জানি এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অনেক সকালে উঠেছি, উঠে লাগেজ ফাগেজ সব প্যাক করে নিজেরা ভালো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন ব্রেকফাস্টও হয়ে গেছে। গ্রামটাকে ঘুরবো, ঘুরে তারপরে বেরিয়ে যাব লাগেজ নিয়ে সোজা ডকের দিকে। তো চলো গ্রামটা ঘুরে দেখা যাক। আজকের ব্লগটা আমি শুরু করলাম, একটু দেখিয়ে দিই। দেখো পুরো ফুলে ভর্তি। গুড মর্নিং। তো চলো একটু গ্রামটা ঘুরে দেখি নি আমরা। দিকটা এত শান্ত, এত পরিষ্কার, সত্যি এই জন্যই ওটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে সম্মান পেয়েছে। আর কোথাও একটা প্লাস্টিক অবধি পড়ে থাকতে দেখলাম না। হোমস্টের কথা বলি, এখানে যতজন আছে গ্রামে 90% লোকেদেরই বাড়ির সাথে অ্যাটাচ করা হোমস্টে আছে, থাকার কোনো অসুবিধা নেই। আর পিন্ড অফ সাইলেন্ট, মানে দারুণ, আমার খুব ভালো লেগেছে। এখানে এলে হয়তো তোমাদের দেখে মনে হবে যে এমন কিছু তো না, এরকম নর্মাল তো সব গ্রামই থাকে, কিন্তু বাড়ি ঘর যেরকম, হ্যাঁ আমাদের ওখানেও গ্রামে এরকমই থাকে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা মারাত্মক। গ্রামের সৌন্দর্যতার কথার থেকে মনে হচ্ছে পরিষ্কার, ওইটার জন্যই আর কি এখানে আসা। পরিষ্কার মানে ভীষণ পরিষ্কার, রাস্তা এমন পরিষ্কার মধ্যে শুয়ে গড়াগড়ি খাওয়া যাবে, পরিষ্কার কথা। এখানে আমরা একটু চা খেলাম, কেক খেলাম, খাওয়া দাওয়া সত্যি খুব টেস্টি। এখানে এসে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, দামও ঠিকঠাক। এদিক দিয়ে আমাদের হোমস্টে, চারদিকটা তোমাদের দেখাচ্ছি একবার। দেখো খুব নিট অ্যান্ড ক্লিন, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন। এই যে সব জায়গায় এরকম চুবড়ি মতন রাখা, এখানে সবাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করে। কিছুটা যেতে যেতেই এরকম দেখতে হবে, কিছুটা যেতে যেতে এরকম। দেখো এদিকেও হোমস্টে আছে, দেখো ওখানেও একটা, এদিকেও আছে, এখানেও রেস্টুরেন্ট আছে, টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো গাছে ভর্তি, শান্ত, শুধু পাখির আওয়াজ। সকালবেলা বিশ্বাস করবে না, আমার ঘুম ভেঙেছে মুরগির ডাকে, ন্যাচারাল অ্যালার্ম। মানে পল্লবী অ্যালার্ম দিয়েছে, উঠবো, ঘুরতে বেরোবো, রেডি হতে হবে। তার আগেই এই দেখো বসার জায়গায় পল্লবী বসলো, পুরো কাঠের, দেখো। খুব ভালো লাগে। চারদিকটা এরকম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। মাথার উপরে লেবু হয়ে আছে, লেবু হয়ে আছে, এই যে লেবু, হ্যাঁ প্রচুর গাছ। চারদিকটা ঠিক এরকম শান্ত পুরো। তো আমরা এখন এলাম একটা ছোট্ট বাম্বু ট্রেক করলাম। বাম্বু ট্রেক কেন বলছি, এই বাঁশের মাচা দিয়ে অনেক ওপর দিয়ে, মানে অনেক ওপরে এলাম, নিচ থেকে হাঁপিয়ে গেছি। ওই নিচ থেকে এলাম, দেখো ওখানে আমাদের বাইকে রাখা 30 টাকা পার হেড টিকিট নিল, দুজনে 60 টাকা। কোথায় এলাম? এই ওপরে এলাম। কেন এলাম? ওই দেখো দূরে তোমাদের চেরাপুঞ্জি থেকেও বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখেছিলাম, এখান থেকেও দেখা যাচ্ছে, দেখো বাংলাদেশ ভিউ পয়েন্ট। বেশ দারুণ করেছে এটা, বাঁশের এটা। আর সব বেঁধেছে দেখো এই বেতের এ দিয়ে, মানে যেটা কিনা খুবই শক্ত, মানে শক্তিশালী আর কি। দেখো এই যে বেত দিয়ে বাঁধা, পুরোটা পল্লবী এসে গেছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস করে আসবে তাদের তো কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, বা ট্রাভেলার্স করে আসবে তারা কিছু বুঝতেই পারবে না। কিন্তু বাইকারকে বলবো, যদি তারা ওই রুট হয়ে আসে, মানে চেরাপুঞ্জি হয়ে আসে, তো অবশ্যই যেন হাতে টাইম নিয়ে দিন থাকতে পারে, কারণ ওখানে 7-8 কিলোমিটার ভীষণই অফ রোডিং। আর যারা সিঙ্গেলে থাকবে বা হাই সিসির বাইক থাকবে কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু ডবল, আমাদের লাগেজটাও বেশি থাকে, তো অন্ধকারে আমাদের তো ভীষণই প্রবলেম হচ্ছিল।
আর একটা রুট আছে যেটা শিলং হয়ে জোয়াই হয়ে আসা যায়, ওটা ওই রুটটা নাকি ভালো, ওই রুটটাতে আমাদের এখন শিলং যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক ওই রুটটা কিরকম, রাস্তাটা কিরকম, সেই রাস্তাটা পুরো দেখাবো তোমাদের। সেটাও তোমাদের দেখাবো। নামছে বাম্বুটেক থেকে, স্লিপ কাটছে। হ্যাঁ আসো, এই দাও কি সুন্দর একটা প্রজাপতি, এই যে গাছের ডালে বসে আছে, এই কাঁঠাল গাছ। এই দেখো রাস্তা একদম ঠিকঠাক নামছো, কারণ আমরাও নামি আস্তে আস্তে। এ মহাদেব, ও এসেই গেছে, বেশি উঁচু না। ওকে, এই ভাইয়ের হোমস্টেতে আমরা ছিলাম। ওকে ওকে, হ্যাঁ বল। এই ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে বাই। এই ভাইয়ের হোমস্টেতে ছিলাম, আর এই দাদারা চন্দননগর থেকে এসছে, এদের সাথে আলাপ করলাম, গল্প করলাম, ফোন নাম্বার নিয়ে নিলাম। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। চন্দননগরের লোক। আর এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা কেউ যদি এসে মলিনলং এশিয়া ক্লিনেস্ট ভিলেজে হোমস্টেতে থাকতে চাও, ওই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। সত্যি টিপটপ পরিষ্কার ঘর, তোমরা এসে আরামসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ডকি যাওয়ার সময় মেন রোড রাস্তা খুবই খারাপ, তো ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম যে কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট রাস্তা কিছু আছে। তো শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে পাহাড়ের বুকে এরকম খাদের ধারে একটা শর্টকাট রাস্তা পেয়েছি, যেটা গুগল আন্টি কিন্তু দেখাচ্ছে না। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, ব্রিজ পড়লো, ওপর থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট, ওই দেখো দেখা যাচ্ছে বাংলাদেশ সুন্দরভাবে। আর এই জায়গাটা পুরো নোম্যান্স ল্যান্ড, কোনো মানুষজনের কোনো পাত্তা নেই। এদিকে দেখো, ওরে বাপরে, ওয়াটারফলও আছে ছোট্ট। আমরা লিনখাট হয়ে যাচ্ছি আর কি, মলিনলং ভিলেজ থেকে লিনখাট হয়ে ডকির দিকে এগোচ্ছি। চারিদিকে জঙ্গল, বলতে জঙ্গল অনেক আছে, কিন্তু সুপারি গাছ কয়েক লক্ষ শুধু সুপারি গাছ দেখছি। এখানে মনে হয় সুপারি গাছের চাষ হয় দুদিকে, মানে এদিকেও সুপারি গাছ ভর্তি। আমরা ডকির দিকে এগোবো, দেখো এই যে ডকি, আর এই যে বর্ডার, এটা গেট ইন্ডিয়া বাংলাদেশ। আমরা বর্ডারের কাছে চলে এসেছি, আর রাস্তা পুরো অফরোড। এটা না হলেই ভালো হতো, বাট ঠিক আছে, কি করা যাবে। এই যে বর্ডার, ওটা মানে বাংলাদেশ চলে যাচ্ছে, সত্যি কথা। এটা ডকি, ওই যে বাংলাদেশের লোকজন চাষবাস করছে। ভাবো আমরা চাইলে বাংলাদেশ থেকে একদিনে বাড়ি চলে যেতে পারি, একদম বর্ডার বলে আমাদের 2-3 দিন টাইম লাগবে। এটাই ভাবলে কেমন অদ্ভুত লাগে, তাই না? বানানোওয়ালা তো একটাই বানিয়েছিল, এই অখাদ্য প্রাণীদের বানিয়েই তো সমস্যা, সব কিছুতে ভাগ করে দিয়েছে। তো আমরা বোর হিলের ওপর দিয়ে এগোচ্ছি, সুন্দর একটা ফলস দেখলাম, দেখানোর মতো, তাই দাঁড়ালাম, তোমাদের দেখাচ্ছি। দেখো ফলস, এদিক দিয়ে যাচ্ছে, এই পড়লো গিয়ে ওই দিকে যাচ্ছে। ফাইনালি আমরা ডকি রিভারের কাছে এসে গেছি। এই দেখো ডকি রিভার। আচ্ছা, ওদিকটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রক আইল্যান্ড লেকে জায়গা। 800 টাকা করে নেবে 45 मिनट। 45 मिनट में 800 रुपये ना, और 1 घंटा 1000 रुपये लेता है। 1000 रुपये। अच्छा ये तो काउंटर से बात करो, यू हैव काउंटर सो इजी है। ओके ओके एवरीथिंग ना, ओके ओके। बिकॉज़ आई बिलीव टू द काउंटर ना। দারুণ দারুণ, অসাধারণ দেখতে লাগছে। চলো বাইকটাকে এখানে পার্কিং করালাম, ওরা পার্কিংয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। ফাইনালি আমরা ডকিতে চলে এসেছি, সাইডটা একবার দেখিয়ে দিই। এইদিকে আমরা যাব। এ ভাইয়া हम लोगों को ले जा रहे हैं। এই দাদার সাথে আমরা যাচ্ছি, 1 ঘন্টা ঘোরাবে, 1000 টাকা। না ও কিছু বলবে? হ্যাঁ বলবো তো অনেক কিছু। উঠ सकते हैं? তো বলার তো অনেক কিছুই আছে, তার থেকে বেশি আছে তোমাদের দেখানোর। চারদিকটা দেখাই, দেখো আন্ডার ওয়াটারে সব স্টোনগুলো সব দেখা যাচ্ছে।
কিন্তু সবথেকে বাজে ব্যাপার যেটা, মানুষ কীরমভাবে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে দেখো। তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে সমস্ত বোতল, বিসলারির বোতল, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের বোতল সব ফেলে রেখেছে। এগুলো একদমই ঠিক না। একটু আকাশটা মেঘলা আছে বলে, নাহলে আমরা যখন এসেছিলাম আকাশ পুরো, জলটা পুরো পুরো ফুল গ্রিন ছিল। হ্যাঁ, ওপর থেকে পুরো নীলই লাগছিল, তোমরা দেখেওছো। না হলে আরেকবার যাওয়ার সময় দেখিয়ে দেবো, চিন্তা নেই। বলুন, ডাল লেকের কথা মনে পড়ছে, ডাল লেকে শিখারা রাইডের কথা মনে পড়ছে। ডাল লেক মনে পড়ছে, নাক্কি লেক মনে পড়ছে, হ্যাঁ। রাজস্থানের উদয়পুরের লেক পিছলার কথা মনে পড়ছে। তো সেই কারণে এত বড় হাসি। ওদিকটা হচ্ছে বাংলাদেশ। এখানে জলটা পুরো নীল। এই দাদা চালাচ্ছে, দাদা হ্যালো বলে দাও। बोलो भी खूब मजा है। জলটা পুরো নীল। পুরো নীল, তোমরা দেখতেই পাচ্ছ জলটা। এটা দিয়ে আমরা যাওয়ার সময় যাব, ওই দিক দিয়ে হয়ে জোয়াই হয়ে যাব। আমরা যাব, সেটা সব ডিটেইলসে বলবো। এখন শুধু এটা ফিলিং। এটা ফিলিংসটা না, দেখো এদিকটা পুরো, তুমি এই ভিউটা দেখো, এই ভিউটা, আচ্ছা এই ভিউটা দেখাচ্ছে, এই ভিউটাই দেখো। দারুণ লাগছে। এ দেখো আরে বাবা, দেখো উপরে কথা দিয়ে, উপরে কোথা দিয়ে এলাম, দেখো দেখো কোথা দিয়ে যাচ্ছি। দেখো ক্যামেরা এখানে ধরে থাকো। এ দেখো পুরো, এই ক্যামেরা আছে। এই দেখো উপর দিয়ে জল, গোপ্রো ওয়াটারপ্রুফ। হ্যাঁ, খুব জ্বালা। দেখতে পাচ্ছ জলে, এই যে নৌকোটা আসছে দেখো, জলের নিচটা পুরো বয়ে যাচ্ছে দেখো। পুরো নীল। হ্যাঁ, এরকম আমরা ব্লু ওয়াটার অনেক জায়গায় দেখেছি, এখানে এরকম জীবনে প্রথম, তাই খুব ভালো লাগছে। দেখো दिसंबर और जनवरी में पानी और क्लियर हो जाता है ना। ও ওয়াও, দারুণ 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 অনুভূতি, দারুণ লাগছে। দেখো এদিকটা কি ভয়ঙ্কর, আমাজন আমাজন লাগছে পুরো দিকটা। তোমাদের বলে দিই, এটা তোমরা নিশ্চয়ই জানো, এশিয়ার ক্লিনেস্ট রিভার। রিভার ডকি। কিছুদিন আগেই বর্ষা গেছে, ডিসেম্বর আর জানুয়ারিতে এটা আরও ক্লিয়ার হয়ে যায়, মানে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো অবশ্যই মেঘালয় আসলে এটা তো ট্রাই করতে হ্যাঁ, হবে। ডকি না এলে তা কী করলে। অনেকে ডকি নিয়ে বলে যে নোংরা হয়ে গেছে, বেশি প্রবলেম হয়ে গেছে, কিন্তু আমার এখন অবধি ঠিকঠাকই লাগলো। জলের বোতল সবে কয়েকটা বর্ষা দেখেছি। গেছে, তো এরকম পাওয়া যাচ্ছে মানে অনেকটাই। হুম, এখানে দু রকম রেট হয়, একটা হচ্ছে 800, একটা হচ্ছে 1000। 1000-এরটা 1 ঘন্টা ঘোরাবে, 800-এরটা 45 মিনিটস। আমি বলবো 1000-এরটা করাই বেটার, কারণ 200 টাকার জন্য এরা অনেকক্ষণ এই রক আইল্যান্ডটার মধ্যে অনেকক্ষণ স্টে করে, এই 10-15 মিনিট মতো স্টে করায়, তারপর ওখান থেকে গিয়ে বাংলাদেশ বর্ডারের কাছে নিয়ে যাবে। ওদিকে বাংলাদেশ বর্ডার, দারুণ। এই দিকটা পুরো নীলটা বোঝা যাচ্ছে, দেখো এরকম ভাবে না। হ্যাঁ পুরো দেখো, তোমরা দেখতে পাচ্ছ গ্রিনারিটা, দেখো দেখো দাদা যাচ্ছে। পিছনটা হেভি লাগছে, দেখো এখান থেকে পেছনটা। পেছনটা, এই জঙ্গলটা একবার দেখাই, তারপর পেছনটা দেখাচ্ছি। পেছনটা সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। কোনো কথা হবে না। এই দেখো স্টোনগুলো দেখা যাচ্ছে সব, আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাবে আশা করি। পুরো দেখা যাচ্ছে, পুরো পরিষ্কার না এখানটা।
সব বাইকে করলাম, কলকাতা থেকে অরুণাচল, অরুণাচল থেকে মেঘালয়। আর তোমাদেরকে এরকম ভিউ দেখাচ্ছে, এই দেখো পাথর, স্টোন দেখো, দেখতে না অসাধারণ, দেখো লাইফ টাইম মেমোরি। লাইফ টাইম তো বটেই, দারুণ। এখানে আসার জন্য, এই ভিউটা এনজয় করার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস অনেক করছি। স্যাক্রিফাইস করতে হয়। তো সেই স্যাক্রিফাইসগুলো এখন মনে হচ্ছে ওয়ার্থ করে। দারুণ ভিউ, দারুণ, চারদিকটা দেখো। বলো কি আপনারা টাটা। দারুণ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
তো বিউটিফুল ডকি লেক করে ফিরছি। পৌলবী এখন ওই সাইডে, আমি এখন চলে এসেছি এই সাইডে, আর তোমাদের এই সুন্দর ডকি রিভার দেখাচ্ছি, যার কোনো তুলনা হবে না। দারুণ, দারুণ, কোনো কথা হবে না। কোনো কথা হবে না, অসাধারণ। চারদিক দিয়ে 360 ভিউটাও তোমাদের দেখিয়ে দিই। পৌলবী, দারুণ চারদিক দিয়ে। টাটা, ডকি রিভার, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। 10 মিনিট 15 মিনিটের মধ্যেও যেন একটা টান জড়িয়ে গেল। ওইদিকে যেই সব আমরেলাগুলো এগুলো সব দেওয়া, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে জলটাও বেশ পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। দেখো বাংলাদেশ বর্ডারই দেখো, এরা সবাই বাংলাদেশে। দেখো আমরা ওইদিকে যেতে পারবো না, ভাবো কি অদ্ভুত না? মানুষের তৈরি বেড়া জাল, ওপরওয়ালা কিন্তু এরকম করেনি, আমরা সব ভাগ করেছি। বছর বছর ধরে, যুগ যুগ ধরে তার শাস্তি পোহাতে হবে। এদিকটা বাংলাদেশ, এখন আমরা চলে যাচ্ছি। দেখো কীরকম সৃষ্টি, এখানে যেতে পারলাম না। চলো এগিয়ে যাই, কি বলো? একদম চলো। খারাপ লাগছে কারণ আমরা যেহেতু মানে আমার ঠাকুরদা বাবা সব বাংলাদেশে ওপার থেকে, দেখো একটু 1 হাত দূরত্ব, ঢিল ছোড়া দূরত্বে, যেতে পারবো না। তো আমাদের ডকি রিভারের রাইড শেষ হলো, এখানে শেষ করলাম। এই যে দেখো এখান দিয়ে স্টার্ট হয়েছিল, এখানে শেষ হলো। পৌলবী কেমন লাগলো আজকে অনুভূতি? অসাধারণ। প্রথমে বলেছি বলা যাবে না, হ্যাঁ আসতে হবে। আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে। এখানে অত্যন্ত খারাপ রাস্তা, এগোচ্ছি। নিচে জয় নদী তোমরা দেখতে পাবে, ওই দেখো ওদিকে বাংলাদেশ। ছাতাগুলো দেখতে পাচ্ছ, ওদিকে ছাতা দিয়ে আছে কালারিং, ওটা হচ্ছে বাংলাদেশ, নিচে আমাদের ইন্ডিয়া। এই জয় নদীতে আমরা রাইড করলাম। এই দেখো এদিকেও, ওই দেখো জয় নদী। ওইখানে গেছিলাম, কিছু এরিয়াল ভিউ তোমাদের দেখিয়েছি ওপর থেকে। কেমন লাগলো তোমরা সেটা বলো অবশ্যই, সেইটার অপেক্ষায় রইলাম। তোমাদের কেমন লাগলো এরিয়াল ভিউ? প্রায় 1 ঘন্টা হলো আমরা ডকি থেকে বেরিয়ে গেছি। ডকি থেকে বেরিয়ে এখন জোয়াইয়ের দিকে এগোচ্ছি। এই জোয়াইয়ের দিকে এগোতে গিয়ে রাস্তার ভিউ পয়েন্ট হচ্ছে এরকম। তোমাদের বলে দিই, জোয়াইয়েরটা হচ্ছে এই পাহাড়ের ওপরে। জোয়াই থেকে শিলংয়ে যাবো পাহাড়েই, বুঝতেই পারছো। কিন্তু ডকি কিন্তু একদম সমতল ভূমিতে, ওই জন্য এত গরম ছিল, মানে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করবে না, মানে এত গরম, রাখতে পারছি না গায়ে, জামা কাপড় রাখা যাচ্ছে না, এত গরম। তার মধ্যে এই রাইডিং জ্যাকেট ছিল আর ভেতরে একটা গেঞ্জি আছে। কিন্তু এখন যেই চালাচ্ছি, এখন ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, অদ্ভুত। দেখো কিছু কিলোমিটার এলাম, মানে কত ওই 25-26 কিলোমিটার মতন এলাম, ওয়েদার পুরো ঠান্ডা।
এখন রাস্তায় যেতে যেতে কারাংসুরি ওয়াটারফলস বলে একটা ফলস আছে, ওটা পড়বে, ওটা তোমাদের দেখাবো, নিজেরাও দেখবো। তো আমরা এসেছি অসাধারণ বিউটিফুল কারাংসুরি ওয়াটারফলে। কি বিউটিফুল দেখো তোমরা, এরিয়াল ভিউ আগে দেখলে, কোনো কথা হবে না ফলসটা নিয়ে। দেখো চারদিকের ভিউটা অত্যন্ত বিউটিফুল, অত্যন্ত মানে মাইন্ড ব্লোয়িং, ফ্যাবুলাস, যা ওয়ার্ড বলবে সবই কম। সময় ছিল না বস, না হলে এখানে অবশ্যই আমি একটা সুইমিং অন্তত মারতাম। সাঁতার শিখেছি, একটু তো করতেই পারতাম, করতে পারলাম না। মানে খুব দুঃখ লাগছে, টাইম নেই হাতে, শিলং যেতে হবে, মাঝখানে আবার ফিপি ফলস আছে, মনে হচ্ছে ওটা দেখতে পাবো না। তাও তোমার চেষ্টা করব, অবভিয়াসলি চেষ্টা করব, নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। কিন্তু এই ফলসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখো ফলসটা শুধু দেখো, এখানে দেখো সবাই চান করছে, লাইফ জ্যাকেট পরে চান করছে, কোনো রিস্কের ব্যাপার নেই, শুধু মজার ব্যাপার। অত ভয় পেলেও হবে না, এখানে জিপ লাইনিংও হয়। ওই দেখো ওপরে যে তার দেখতে পাচ্ছ না না, আমি দেখতে পাচ্ছি, তোমাদের ক্যামেরা হালকা দেখা যাচ্ছে, ওখানে জিপ লাইনিংও হয়, এপার থেকে ওপার চলে যেতে পারবে ঝুলে ঝুলে। আর এই হচ্ছে কারাংসুরি ওয়াটারফল। কি দারুণ তাই না? আমরা মুগ্ধ হয়ে গেছি, তোমরাও জানি ভিডিও দেখে মুগ্ধ হয়ে যাচ্ছ। আর এরিয়াল ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আস্তে আস্তে কারাংসুরিকেও টাটা বলে এগোতে হবে। এইটুকুনি 10 থেকে 15 মিনিট হলো, তাতে যেন একটা ভালোবেসে ফেললাম কারাংসুরি ওয়াটারফলকে। দারুণ তাই না? কমেন্টসে অবশ্যই জানিও, অপেক্ষা রইলাম। হ্যাঁ, তো আমরা এখানে যে এসছি, এখানে চেরাপুঞ্জিতে প্রচুর বন্ধুবান্ধব হয়েছে একসাথে, মানে 1 2 এখানে গাড়ি ভর্তি বন্ধু, সব গাড়ি ভর্তি। হ্যাঁ, কাউকে দেখা যাচ্ছে না, অন্ধকারে ভর্তি। হ্যাঁ, একবার হাই বল দাও। সবাই এখানে আছে, সবাই বন্ধু আমার। হ্যাঁ, ওকে বাই। ওকে ওয়েলকাম, বাই। নাইস। তো এরা সবাই আমার বন্ধু হয়েছে চেরাপুঞ্জিতে, এই তোমার রেনবো ফলস আর ব্লু ল্যাগুন এখানে গিয়ে। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, কারণ এরা সবাই রেনবো ফলসের ওখানে আমাদের বন্ধুত্ব হয়েছিল একসাথে। এতজন বুঝতেই পারছো, সবাই সাবস্ক্রাইবার হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে যে এরা খুব ভালো মানুষ, সবাই খুবই ভালো মানুষ। এই গাড়ি ভর্তি করে যাচ্ছে, ওই ধরো পড়বে এবার, গাড়ি ভর্তি করে সবাই যাচ্ছে। মানে এত ভালো বন্ধু হয়েছে, তোমাদের কি বলবো। ওরা বেশিরভাগ সবাই নন বেঙ্গলি, কিন্তু বাঙালি খুব ভালোই বোঝে। তাই আমার ব্লগের চ্যানেলের নাম নিয়ে রীতিমতো আমার সব ব্লগগুলো বসে বসে দেখছিল, এমনই অবস্থা। খুব ভালো। এবার আমি এদিকে এগোচ্ছি আস্তে আস্তে শিলংয়ের দিকে, ওরাও শিলংয়ের দিকে যাবে। প্যাকিং হয়ে গেল, ওরাও যাচ্ছে। চলো আস্তে আস্তে এগোই শিলংয়ের দিকে। যেই বন্ধুদের সাথে চেরাপুঞ্জিতে আলাপ হয়েছে, রেনবো ফলস, ব্লু লেগুন, ডবল ডেকার ব্রিজ, তারা আমার এখানে অদ্ভুত ব্যাপার, শিলংয়ের কাছে মানে এই জোয়া শিলংয়ের মাঝখানে কারাংসুরি ওয়াটারফল, ওখানে ওদের সাথে দেখা হয়েছে। খুব এক্সাইটেড ওদের সাথে। আবার মাউলিন লং এশিয়া ক্লিনেস্ট ভিলেজে ওখানে দেখা হয়েছিল, আজকে সকালবেলায় দেখা হয়েছে। আজকে আবার অদ্ভুত ব্যাপার, কারাংসুরিতেও দেখা হয়েছে। তো ওরা এই সামনে ট্রাভেলার করে যাচ্ছে, শিলংয়ে যাবে।
আমরা মানে খুব ভালো বন্ধু হয়ে গেছি সবাই, প্রত্যেকে দারুণ মানুষ, খুব ভালো। জোয়াই ঢুকলাম, এই হচ্ছে জোয়াই, বেশ বড় জমজমাট। হ্যাঁ, শিলংয়ের মধ্যেই বড় বড় শহর, বড় দেখলাম বেশ, মানে বেশ বড়। ট্রাফিক পুলিশ আছে, বেশ ভালোই জ্যাম আছে, তার মানে বড় শহরই ধরতে হবে। মজা করছি। শিলং তোমার এখান থেকে 65 কিলোমিটার। তো ফাইনালি আমরা এসে গেছি শিলং। শিলং, হ্যাঁ, দুবার বললাম, তার কারণ অনেক চড়াই উতরাই, উপর নিচ, ডায়ে বাঁয়ে, বাবারে বাবারে, মারাত্মক রাস্তাঘাট সব কিছু নিয়ে আমরা, তোমরা তো জোয়াই দেখলে, জোয়াই থেকে শিলংয়ে ঢুকলাম। এখন ঘড়িতে বাজে 8:35 মতো ঢুকে গেছি। নিয়েছি আজকে একটা হোমস্টে, অনলাইন বুক করেছিলাম। এইও আমার ভাই এখানে আছে, লাগেজগুলো ঢুকিয়ে নেবো ঘরে। আর এখন তোমাদের ঘরটা দেখাই, মারাত্মক ঠান্ডা শিলংয়ে, মারাত্মক ঠান্ডা। এই হচ্ছে হোমস্টে, স্বপ্নের ঘরের মতো না? দারুণ হোমস্টে, মানে ভালো। দেখো তোমার চারদিকটা দেখাই, দারুণ। দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখো সব রেডি, চা বিস্কুট বিস্কুট সব রেডি, ইকেটলি। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, এই যে, হ্যাঁ দেখলে। তা booking.com থেকে আমি ফার্স্ট টাইম বুক করলাম, কারণ আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর প্রথমে শিলংয়ের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে প্রথম দিন শিলংয়ে এসে আমাদের হোটেল খুঁজতে মানে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো ফাইনালি আমরা ঠিক করেছিলাম, যেহেতু আজকে অনেকটা জার্নি মাওলিংলং থেকে মানে চেরাপুঞ্জি থেকে অনেকগুলো সাইট সিন করে আমরা শিলংয়ে ঢুকবো। আমরা জানতাম 8:30-9 ম্যাক্সিমাম হবে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে আর রিস্ক না নিয়ে অনলাইন করে দিই, যা হবে দেখা যাবে ঠাকুরের নাম করে। কারণ আমি গিয়ে রুম বুক করাটাই প্রেফার করি, বাট এত সুন্দর রুম মানে আমি বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া হচ্ছে তোমাদের এই হোমস্টেটার নাম হচ্ছে জ্যান হোমস্টে, একটু ভেতর দিকে। আমরা সবসময় ভেতরেই পছন্দ করি, ঘিঞ্জি জায়গা একদম ভালো লাগে না। পার নাইটে ওই 1300 সামথিং নিয়েছে, টোটাল আমাদের ওই 4000 মতো হয়েছে। মানে অভূতপূর্ব রুম, মানে নিজের বাড়িঘরও আমাদের এত সুন্দর নয়। আর তার থেকে বড় শান্তি আমাদের এটা লাগছে, আগের দিনকে শিলংয়ে এসেছিলাম সেদিনকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, হয়তো কথাটার জন্য কেঁপে কেঁপে বেরোচ্ছে। প্রথম যেদিনকে শিলংয়ে এসেছিলাম যে হোটেলটা ছিল ওই হোটেলটা নো ডাউট খুব ভালো ছিল, কিন্তু আমার বাইকটা রাখতে খুব অসুবিধা ছিল। আজকে একদম বাইকটা ভেতরে শেডের তলায়, সিসিটিভির মধ্যে, আবার গেটের ভেতরে, মানে ওটা আমার সব থেকে শান্তি, যার জন্য আমরা এত দূর আসতে পেরেছি। ও ভালো জায়গায় রয়েছে, মানে এর থেকে বড় শান্তি আর কোনো শান্তি নেই। ও আছে মানে ব্যাস, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আগের দিনকে আমরা ওখানে পুরো মেন রোডের ওপরে নর্দমার পাশে বাইকটাকে রেখে আমাদের হোটেলে ঘুমাতে ছিল। বিশ্বাস করবে না, ঘুম আসছিল না। চিন্তার থেকে আমাদের কিন্তু গাড়ি চুরি থেকে কথা, ও তো আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা মেম্বার না, সেই ভালোবাসি ওকে, তাই জন্য ও আমাদের এরকম জায়গায় ভিজিট করে। সুতরাং এই টানটা অন্য, সেটা বাইকার্সরাই বুঝবে একমাত্র। এই টানটা আমাদের অন্য, যারা নিজের গাড়িকে ভালোবাসে, গাড়ি তাদেরকে ভালোবাসে, বিপদে আপদে বাঁচায়, আমি এটা মনে করি। তো আজকে ও নিশ্চিন্ত ভালো জায়গায় শেডের তলায় সুন্দর, এতে মানে সেফটি, ও সেফ, আমরাও সেফ। চলো তো চলো, এরপরে ইচ্ছা আছে ডিনার করে একবারে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার। সারাদিন অনেক ভিউ পয়েন্ট ঘুরেছি, খুব এনজয় করেছি, মানে দাপিয়ে বেরিয়েছি পুরো মাওলিংলং থেকে। আমরা এত অবধি তো আমরা বলতে পারবো না, মেঘালয় দাপাচ্ছে বাঙালি ছেলেমেয়েরা। তো সেটা তোমরা ব্লগে দেখবে। আজকে মানে ভীষণ একটা ভালো দিন আমরা স্পেন্ড করেছি। আর যখন বলে না যা শেষ বলো তো সব ভালো, তো ঠিক সেরকমই হলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খেতে নেব রেস্ট। কালকে কি করব না করব সেটা আবার দেখতে পাবে নতুন একটা ব্লগের সামনে। একদম না দেখালে হয় নাকি, দেখাতে তো হবেই। আর ইনস্টাগ্রাম পেজটা বারবার বলছি ফলো করো, ওখানে কিন্তু দারুণ দারুণ কিছু রিলস ফটো সব তোমরা দেখতে পাবে, সেগুলো অপেক্ষা করে আছে তোমাদের জন্য। তো চলো আজকের জন্য টাটা, গুড বাই ফ্রম শিলং। দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে। গুড নাইট।